গুড ইভিনিং বন্ধুরা। তো আমি ছাদের উপরে এসে ভিডিও করেছিলাম, তো ভিডিওটা এখন তোমাদের কাছে দেব বলে তাই গুড ইভিনিং বললাম, নাহলে কিন্তু আমি দিনের বেলাতেই ভিডিও করেছি। এই যে দেখো, বাগানের পুরো অবস্থা খারাপ করে দিয়েছে। লঙ্কা গাছ, বেগুন গাছ সব পাতাগুলো খেয়ে নিয়েছে, একটাও রাখেনি হনুমান। এই যে দেখো পুরো পাতা। আর আমি জাল দিয়ে দিয়েছি, আজকে বাধ্য হয়ে এরকম জাল দিলাম যাতে এই যে দেখো ডাঁটা দাঁড়িয়েছে, একটাও পাতা নেই, দুটো কুঁড়ি দাঁড়িয়ে হয়ে আছে। এই যে পুরো গাছগুলো, আর বাগানটাকে আমি পুরো আমি একা বসে বসে ঘাস পরিষ্কার করেছি। ওইদিকে টবগুলো ছিল সব একটা দিকে করে, তারপর জাল দিয়ে ঘিরেছি। আজকে সারাক্ষণ সারাদিন এইসব করেছি। এই যে দেখো জাল দিয়ে ঘিরেছি, জানি না কী থাকবে কি না, কিন্তু সব গাছগুলো হনুমান খেয়ে নিয়েছে, অনেকগুলো তুলে নিয়ে চলে গেছে। এই যে দেখো ওলকপির গাছটা কিচ্ছু নেই, এই যে, আর এই যে তুলে নিয়েছে। এই যে দেখো ব্রোকলি 3টে লাগানো হয়েছিল, ওই যে এখান থেকে তুলে নিয়েছে, আর 2টো রয়েছে। আর এই দেখো পাতাগুলো কী করেছে, সেই দিকটায় অনেকগুলো গাছ তুলে নিয়ে খেয়ে নিয়েছে। এই যে দেখো এখান থেকে গাছ তুলে নিয়েছে এইরকম। আর আমি কুমড়ো গাছ লাগিয়েছি, ওই যে দেখো আমি ভাসুর জামাইয়ের বাড়ি থেকে এনেছিলাম, তো 5-6খানা দিয়েছিল, 4টে হয়ে গেছে। এই কুমড়ো গাছগুলোতে একটা একটা কুমড়ো হবে, প্রায় 20 থেকে 25 কিলো ওয়েটের কুমড়ো হবে। আমি জানি না, এখন লাগিয়েছি। এবার কুমড়ো না হলেও পাতাগুলো খেতে ডালাগুলো খেতে পারবো, কারণ কুমড়ো ডাঁটা আমার খুব ভালো লাগে খেতে। এই যে দেখো, এই যে 2টো ব্রোকলি, আর একটা এইদিকে ছিল, নেই, তুলে নিয়েছে। আর এই যে টমেটো গাছের শুধু ডাঁটাগুলো দেখেছো, ফুলগুলো আছে, পুরো ডাঁটা টেনে টেনে খেয়ে নিয়েছে। এই যে আমি আর আমার হাজব্যান্ড দুজন মিলেই সব পুরো জাল দিলাম, জাল দিয়ে ঘিরে দিয়েছি। এবার জানি না থাকবে কি না। এই যে দেখো আমার ছাদ বাগানের অবস্থা। একজন ফ্রেন্ড বলেছিলেন যে এইগুলো কি নার্সারি নয়, এটা নার্সারি নয়, কারণ আমাদের ছাদের উপর অনেক মাটি তোলা হয়ে গেছিল, বস্তাতে পেঁয়াজ টিয়াজ লাগানো হয়েছিল, তারপর বস্তাগুলো নষ্ট হয়ে গেছে, মাটিগুলো ছাদ নষ্ট করে দিচ্ছে। তো সেই জন্য এই টবগুলো কিনে টবের মধ্যে সব মাটিগুলো দিয়ে, তাই সবজি রয়েছে, ফুলের চারা এগুলো লাগানো হয়েছে। এই যে দেখো এই গাছগুলো, ছাদের উপর আমরা মাটি অনেক তুলে নিয়েছিলাম, হয়েছে। এই যে দেখো এরকম বস্তায় এরকম ছিল, তো বস্তার আদা ছাদ নষ্ট হয়ে যাচ্ছে বলে বাধ্য হয়ে আবার টব ভরে দেওয়া হবে। তার মধ্যে নামাতে গেলে লেবারের প্রয়োজন, ওই জন্য সেই নিচে নামাতে গেলে লেবার লাগবে, এগুলো তার থেকে টবগুলো এই যে মাটি ভরা হয়েছে অবস্থা। তো সেই জন্যই গাছগুলো মাটি কি এমনি থাকবে, সেই জন্য হচ্ছে গাছগুলো লাগাতে পারেছে। তো সেই জন্য সেগুলো থেকে গেছে। তো আজকের মতো বাই বাই বন্ধু।